এইটা কিসের আন্দোলন? আমাকে তো ফ্যামিলি আছে, আমাকে তো সংসার আছে, আমাকে তো বাল বাচ্চা আছে, আমাকে তো ঢাকা শহরে বড় বাড়ি নাই। এইটা কিসের আন্দোলন? এটা এই যে ছাত্ররা এই যে আপনার রাস্তাটা যে ব্লক করছে, এইটা ঢাকাটা গুরুত্বপূর্ণ জায়গা। আসলে কি ছাত্ররা কি চায়? আন্দোলনটা কি আমরা মানিয়ে নেব? আমরা মানিয়ে নিলে কি এরা সফল হইবে? হলে আমরা সমস্ত যারা খেটে খাই যে মানুষগুলো সবাই আগে আন্দোলনটা মানিয়ে নিলাম, আমাকে রাস্তা ছাড়িয়ে দেব। নাইলে আমাকে সাধারণ মানুষের এই ভোগান্তিটা কিসের জন্য? আমাকে তো ফ্যামিলি আছে, আমাকে তো সংসার আছে, আমাকে তো বাল বাচ্চা আছে, আমাকে তো ঢাকা শহরে বড় বাড়ি নাই। এখন প্রত্যেকের বাড়ি ঘর আছে, এখন বাড়ি ভাড়া লাগে না। আমাকে মাস শেষ হইলে বাড়ি ভাড়া না দিলে আমাকে কয় বাড়ি ছাড়ো। এটা কেমন একটা তামাশা শুরু হয়েছে? হ্যাঁ, প্রশাসনের কথা করতে পারে না, প্রশাসনের উপরে মাপ সৃষ্টি করে, সাধারণ মানুষ কথা বলতে পারে না। এটা কেমন বাংলাদেশ? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ দেয় না। এই 2 ঘন্টা এই জায়গায় দাঁড়াই আমরা এই কষ্ট করতেছি ওদের ভিতরে। আমার বাসায় তো বাজার লাগবে, আমার বাসায় তো বাজার লাগবে, আমার বাসায় তো বাজার লাগবে। এই বাজার তো এই ছাত্ররা দেবে না, এই ছাত্র দেশটাও ধ্বংস করছে। এই ছাত্ররা কি আমার বাসায় বাজার দেবে? আমার বাচ্চা ঘরে চাই রয়েছে, আমি বাজার করবো, তারপর ওরা খাইবে। হ্যাঁ, এটা কেমন আন্দোলন? এমন একটা জায়গায় আন্দোলন হইতেছে, এই রাস্তাঘাট আটকাইছে কিসের আন্দোলন? এই আন্দোলন যার কাছে সফল হইবে তার কাছে যাই, তার বন্ধ করুক, তার কাছে যাই দাবি করুক। মান্য নাও। এই আমরা কি মান্য না হইবে? এই রিস্কা লাগো ভোগান্তি, সিএনজি লাগো ভোগান্তি, বাসা লাগো ভোগান্তি। সাধারণ মানুষ রুগী আছে কিসের জন্য? হ্যাঁ, প্রশাসনও চুপ, প্রশাসনও কোনো কথা বলতে পারে না, নিশ্চুপ দাঁড়াইতে হয় এতিমের মতন। এখন প্রশাসনের এতিম হয়ে গেছে বাংলাদেশে।